প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পাকা কলার মধ্যে 2টি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2টি পাকা কলা নিয়েছি। এরপরে কলা থেকে খোসা ছাড়িয়ে নিব। কলা থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এগুলোকে দ্রুত বিট করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। এরপর এই উপকরণগুলোকে আমি ব্লেন্ডার জারে ঢেলে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক কিংবা কাঁটা চামচের সাহায্যে বিট করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এরপর এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্লেন্ড করে রাখা কলা আর ডিমের মিশ্রণ ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমি ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো এই পর্যায়ে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। সবগুলো নাস্তা সমান করার সুবিধার্থে আমি এখানে একটা চামচ ব্যবহার করছি। এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব।
সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি। আর এই নাস্তার শেপগুলো কিন্তু তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো এখন আমাদের দারুণ মজার ডিম কলার নাস্তা রেডি। এটাকে আপনারা ডিম কলার পিঠা কিংবা ডিম কলার তেলে ভাজা কেকও বলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটার ফ্যান হয়ে যাবে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি একটা ডিম কলার পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।